রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন প্রতিনিধি বদরুল হাসান লিটন, যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আজকের ক্যাম্পাসের সর্বশেষ খবরাখবর কি? জি রক্তিম, আসলে আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন করছেন। এই কর্মবিরতির কারণে কার্যত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন অচল অবস্থা দেখা দিয়েছে। তাদের যে দাবি, তারা গত রাতে যে শিক্ষক কর্মকর্তারা লাঞ্ছিত হয়েছে তার সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যেতে চান। আমার সঙ্গে একজন শিক্ষক আছেন, আমি তার কাছে আসলে জানতে চাই যে তাদের এই কর্মবিরতি কতক্ষণ চলবে বা তাদের কি দাবি। ধন্যবাদ। আসলে গতকালকে যে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক যে কতিপয় ছাত্র কর্তৃক আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলর মহোদয় এবং প্রক্টর সহ প্রক্টরিয়াল বডির সদস্য সহ আরও কিছু সম্মানিত শিক্ষক যেভাবে ছাত্রদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন এবং যে সমস্ত অশ্রাব্য গালিগালাজের সম্মুখীন হয়েছেন, আমরা আসলে পুরো শিক্ষক সমাজ এতে খুবই বিব্রত এবং আমরা স্তম্ভিত এবং আমরা সকলেই এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। এবং সেই সাথে সাথে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা গতকালকে আপনারা দেখেছেন অবশ্য যে একটা অলরেডি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এটা চেয়েছেন এবং এটা না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে তারা শিক্ষক লাঞ্ছিতর সাথে যারা জড়িত তাদের শাস্তি না হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি চলবে। আপনারা জানেন যে আগামী 25 তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আলোচিত রাকসুর নির্বাচন। এই কর্মবিরতির কারণে কিন্তু আজকে সেই নির্বাচনের প্রচারণায় অনেকটা ভাটা পড়েছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। রক্তিম।